এই মহিলাটা তো দেখতেছি আমার উম্মতের দলভুক্ত একজন মহিলা। এই মহিলাটার এই অবস্থাটা কেন হইল? হযরতে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে প্রতিবেশী যারা ছিল, সামান্য বিষয় নিয়ে মহিলাটা প্রতিবেশীর সঙ্গে গালি গালাজ করত, প্রতিবেশীরে গালি দিত, অর্থাৎ তর্ক বিতর্ক করত, ঝগড়া ফাসাদ করত। এই জন্য আল্লাহ পাক তাকে জিহ্বায় শাস্তি দিয়েছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয় না এমন কোন প্রতিবেশী আসেনি? আছে? গালিগালাজ করে না মহিলারা? কথা বলে না, গালিগালাজ করেনি? এটার শাস্তি এইটা, এটার শাস্তি কি এটা? নবীজি বলছেন, উম্মত শোনো, এ নারীরা শোনো, যদি তোমরা জবানদারে সংযত রাখতে পারো, ধৈর্যের সাথে চলতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে মহিলা ওলির সঙ্গে হাসর করবেন। আটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মহিলা ওলি আছে না নাই? কথা কোন আছে না? মহিলা ওলির সঙ্গে হাসর করবেন। নবীজি আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একজন মহিলা একটা আগুনের চেয়ারে বসে আছে। কিসের চেয়ারে? আগুনের চেয়ারে বসে আছে। এই চেয়ারটাতে বসার পরে এই মহিলাটা একেবারে উলঙ্গ, কোনো কাপড় নাই। এই মহিলাটার লজ্জা স্থান দিয়ে ময়লা পুঁজ বের হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলো, জিবরাইল, এই মহিলাটাও তো আমার উম্মতের দলভুক্ত মহিলা, এই মহিলাটার এই অবস্থা কেন? নবীজি তো জানে, জানার পরেও জিবরাইলের জবান দিয়া বের করার অর্থ হইল এটা যেন দুনিয়ার উম্মতরা সতর্ক হইয়া যায়। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য হইয়া, শ্বশুর শাশুড়ির অবাধ্য হইয়া, স্বামীর অবাধ্য হইয়া গোপনে বেগানা পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করত। এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি আর একটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন দুইটা স্তনের সঙ্গে আগুনের বর্ষি লাগাইয়া ঝুলন্ত অবস্থায় রাখছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই মহিলাটার এই অবস্থা কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে মা বাবারে না জানায়া, গোপন রাইকা, শ্বশুর শাশুড়িরে না জানায়া, অর্থাৎ তাদের সঙ্গে অগোচর থাইকা গোপনে গোপনে স্বামীরে ফাঁকি দিয়া, মা বাবারে ফাঁকি দিয়া বেগানা পুরুষের সঙ্গে এই তার যে সতীত্ব আছে সেটা নষ্ট করে দিয়েছে। এইটা তার বেগানা পুরুষকে দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাকে এই শাস্তি দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন একজন মহিলা এইভাবে দুইটা হাতের সঙ্গে দুইটা আগুনের শিকল লাগায়া উপরের দিকে ঝুলন্ত অবস্থায় রাখছে, আর পিছন সাইড দিয়া ফেরেশতাদের মাধ্যমে আগুনের শিকল দ্বারা পিটাইতেছে। অর্থাৎ মানুষটা বাঁচার জন্য কত রকমের হয়রান পেরেশান হয়ে যাচ্ছে। বলতেছে, কে আছো রে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ তো আর বাঁচানোর মতো কেউ নাই। এবার সেখানে গিয়ে দেখতেছেন এই অবস্থাটা। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, এইভাবে মেয়েটারে শাস্তি দিচ্ছে কারণটা কি? নবীজির কথার জবাবে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে তার স্বামীর যত সম্পদ আছে, স্বামীর যত সম্পদ স্বামী বিশ্বাস কইরা তার হাতের মধ্যে জমা রাখছে। জমা রাখার পরে স্বামীকে না জানায়া
বেগানা অর্থাৎ বেনালে অর্থাৎ তার ইচ্ছা অনুযায়ী মর্জি মাফিক তার ইচ্ছা অনুপাতে সে নিজের হাত দ্বারা খরচ করছে, এই জন্য আল্লাহ তার শাস্তি দিছে। এখন কোন এই জাতের নারী আসিনি আমগো দেশ? কেউ আসিনি? স্বামীরে বলে না, না বললে স্বামীর অর্থটা খরচ করে আছে না? স্বামী কইছে রাখো, এটা জমা রাখো, পরবর্তীতে কাজে লাগবে। এটা কি করছে? অটোমেটিক সে নিজের মতো মনে করে খরচ করে ফেলেছে। স্বামীরে জানাইছে না, পরে চিন্তা করছে যে এটা যে কোনো ভাবে আবার জোড়াতালি দিয়া রাখবে না, তো জোড়াতালি আর হইছে না, খরচ তো হয়েই গেছে, ঠিক কিনা? স্বামী যখন চাইলো ইয়াটা যদি ছিলাম এটা কই, অর্থটা কই, তখন আর স্ত্রী কথা কনা, আরে কিছু কও না, একটা বেশাবাদ করে খরচ করলিস। তো স্বামী তো ঝগড়ার ভয়ে, ফিতনার অর্থাৎ সংসারে অশান্তির ভয়ে ঝগড়া না কইরা মনে মনে কষ্ট পাইছিনি? কথা কনা কেউ বাবা কষ্ট পাইছিনি? স্বামী কষ্ট পাইছিনি? ধরেন না কোনো জবাব দিল না, স্ত্রী খরচ করছে, তো কি হইছে? কষ্ট পাইছিনি? কষ্ট পায়া স্বামী যদি এই কথাটা বলে যে তুমি তো আমারে জানানোর দরকার ছিল, এই কথাটা কি রাইট কিনা? হ্যাঁ, জানালে কি হইতো? তুমি কি করতা? আসেনি? আপনারা বৈরব নাই আও না, তো সব কসবা নারীরা এ সামান্য কিছু অর্থ স্বামীর দেওয়া, এটাই সামলাইতে পারো না, পরকাল সামলাইবা কেমন করে? জোরে কোন ঠিক কিনা? হাত তুলনা বলেন ঠিক না ঠিক? দুই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এটা সামলাও। স্বামীর সম্পদ মানে তোমার সম্পদ। আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাইক মিন কোনানে একটু বাড়াই দেন না, আরো মোহাম্মতে বলেন আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে বলেন, জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली, माशाअल्लाह जोर है, मौलाना मुहम्मद व अला आलिहि ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा
ও লা ইলাহা নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইলো না বলেন নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইলো না আমার নবীর দরুদ সাইরো না আমার নবীর আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা এক সাথে লা ইলাহা ও লা ইলাহা আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না বলেন আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না হাইরে শোনাইলে কেউ শুনে না হাইরে শোনাই আইরে শুনেন শাহ মদিনা লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা এক সাথে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, রাস্তাঘাটে যারা আছেন বেহেশতের বাগানে আইসা বৈশা যান। অনুরোধ করে বলছি, বেহেশতের বাগানের পরিবেশটা নষ্ট করেন না। যারা যেখানে আছেন, দোকানপাটে থাকেন, বাড়ি ঘরে থাকেন, দুনিয়ার কাজকর্মকে ছেড়ে দিয়ে বেহেশতের বাগানে এসে বসেন। এই মাহফিলটা যদিও প্রথম বার্ষিক, আপনি আমি একটু খেয়াল করলে দেখা যায় আপনার আমার মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি অনেকে কবর দেশে আছে কিনা নাই? আরো জোরে বলেন না, আছে কিনা না? এই জন্য আপনাকেও কবরে যেতে হবে, আমাকেও কবরে যেতে হবে। এই দিকটা লক্ষ্য করে আমাদেরকে বেহেশতের বাগানে বসতে হবে। অনুরোধ করে বলছি, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি। কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, আবার কেউ 70-80 বছর। এইভাবে মানুষ দুনিয়ার জমিনে বেঁচে থাকে। কেউ কষ্টে জীবন যাপন করে, আবার কেউ সুখ শান্তিতে জীবন যাপন করে। এই জন্য সুখ দেওয়ার মালিক আল্লাহ, দুঃখ দেওয়ার মালিক আল্লাহ, তবে নিজের কারণে। কথা কোনা আরো জোরে কোন, নিজের কারণে। এটা কি বুঝলাম না, এখানে কি মাহফিলের পরিবেশটা নষ্ট করতেছে? কি তাজ্জব! এদিক দে, এদিক দে, এদিক দে, এদিক দে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। এই সভাটা কেউ নষ্ট করবো না। এই গ্রামের, এই এলাকার ইজ্জত তোমরা ধরে রাখো।
বুঝছো? আসসালামু আলাইকুম। আমি আপনাদের খেদমতে 5 মিনিট ইসমে জাতের জিকির করব। এর ভিতরে আস্তে আস্তে করে বেহেশতের বাগানে চলে আসুন। বিসমিল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার ভাবলে না রে তো হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জন পাগল মন। মাশাআল্লাহ আল্লাহ একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে মুজাহিদের জীবন মনরে। মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জন পাগল মন। মাশাআল্লাহ একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত, জানা যাই যাবে শত শত, আধার ঘরে কেউ তো যাবে না মনরে। মাশাআল্লাহ বন্ধু বান্ধব আছে যত, জানা যাই যাবে শত শত, আধার ঘরে কেউ তো যাবে না মনরে। মারহাবা তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জন পাগল মন। মাশাআল্লাহ একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। মারহাবা তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জন পাগল মন। মাশাআল্লাহ একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। মারহাবা দয়াল রে তোর প্রেম জালা
আমরার অন্তর পইরা কালা গো আমরার অন্তরেতে গইয়া গইয়া জহলে আমরার অন্তরেতে গইয়া গইয়া জহলে দয়ালে রে তোর প্রেম জালা আমরার অন্তর পইরা কালা গো আমরার অন্তরেতে গইয়া গইয়া জহলে আমরার অন্তরেতে গইয়া গইয়া জহলে মাশাআল্লাহ আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত পঞ্চবটি এলাকার কবরবাসীদের স্মরণে মুরব্বী যুবক ও প্রবাসীদের উদ্যোগে পঞ্চবটি রাস্তার উপর কয়েল ফ্যাক্টরির মোড়ে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মারফত আলী সাহেব পঞ্চবটি, সহসভাপতি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কাউন্সিলর ভৈরব পৌরসভা, বিশেষ মেহমান যিনি হচ্ছেন ভৈরব পৌর বিএনপির বিশিষ্ট সমাজসেবক ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ভিপি মুজিবুর রহমান সাহেব এবং জনাব মোহাম্মদ আদিলুজ্জামান দুলাল সাহেব বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভৈরব উপজেলা শাখা। প্রধান অতিথি আমার বন্ধুবর মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী পীর সাহেব, মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী পীর সাহেব হবিগঞ্জ স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের মাদ্রাসাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন। উপস্থিত আছেন আমার আগে যিনি আলোচনা করেছেন নরসিংদী থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন শিরিনে জবান হযরত মাওলানা নজরুল ইসলাম আল কাদরি সাহেব মাদ্রাসাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন। যিনি ভৈরব এলএসডি জামি মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হাফেজ হাবিবুর রহমান নিজামী আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাদ্রাসাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন। বিশেষ করে গোরাকান্দা জামি মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবুল কাশেম সাহেব এবং পঞ্চবটি পুরাতন জামি মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব এবং পঞ্চবটি থেকে আগত হযরত মাওলানা হাফেজ মুফতি রাফিউজ্জামান তুষার সাহেব এবং হযরত মাওলানা হাফেজ খায়রুল ইসলাম সাহেব খতিব বাইতুল হজ্জ জামি মসজিদ পঞ্চবটি, হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব খতিব জিলানী জামি মসজিদ পঞ্চবটি, দিগার ওলামায়ে কেরাম তোলাবায়ে কেরাম হাজী এজাম মুরব্বি নিজাম আমন্ত্রিত অতিথিবৃন্দ মোহাম্মদ আব্দুল মালিক ভান্ডারী সাহেব, হাজী মোহাম্মদ আব্দুর রহমান মিয়া সাহেব, হাজী মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব, মোহাম্মদ সুমন ভান্ডারী সাহেব, মোহাম্মদ বরদুজ্জামান বাচ্চু মিয়া সাহেব, বিশেষ করে আমার বাম পাশে আমার এক ভাই আপনাদের সুপরিচিত হাজী রুবেল সাহেব আছেন, দিগার ওলামায়ে কেরাম তোলাবায়ে কেরাম হাজী এজাম মুরব্বি নিজাম যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই রজব মাসে 2 তারিখ দিনগত রাতে 2 তারিখ দিনগত রাতে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মোবারকে যিনি মেরাজে যাওয়ার সময়ও উম্মতকে ভুলেন নাই।
ঠিক কিনা? এবং আল্লাহর সঙ্গে মেরাজ করার পরেও উম্মতকে ভুলেন নাই। তিনি কে? নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতটা উঠায় একটু বলবেন নি নবী মুহাম্মাদুর, আর জোরে বলেন নবী মুহাম্মাদুর। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা? বাজান, যেই নবী আল্লাহর সঙ্গে দেখা কইরা উম্মতের নাজাতের কিছু কর্ম নিয়ে আসছেন। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বললেন, হাবিব 5 ওয়াক্ত নামাজ দিছি ঠিক আছে, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ যখন আপনার উম্মত পালন করবে ঠিক মতো 50 ওয়াক্ত নামাজের ফজিলত দান করবে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে আল্লাহ তাআলা। আল্লাহর হাবিবকে আল্লাহ বলে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই নামাজ আমরা চাই কি চাই না? হাত উঠায় বলেন চাই কি চাই না? কিও বাবারা, চাই কি চাই না? নামাজ পড়ে কর্ম করবেন, কর্মে বরকত আসবে। কর্মে কি আসবে? বরকত। আমাদের কাজে বরকত নাই, রুজিতে বরকত নাই, কেন? আমরা নামাজ পড়ি না। রাগ করলে করেন না, অসুবিধা নাই, আমরা নামাজ নাই। আল্লাহ নিজে বলেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার নরনারী, তোমরা আমি আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাও, আমি তোমাদেরকে দেব। বলেন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজ নাই, আমি রিকশা চালাই, আমি রিকশা চালাই। হুজুর বাজান, রুজিতে বরকত না, আমারে কইলি কি লাভ হইল? অথবা আমিও যদি আমার হুজুরে গিয়া কই, বাজান আমার রুজিতে বরকত হয় না, কইলি কি হইব? নামাজ হইতে পারি না। কষ্ট হইতেছে আপনারা নামাজের কথা বলতে? নামাজ হইতে পারি না, তাইলে কই থেকে আমার রুজিতে বরকত হইব? একটা ইনকাম করবেন, 2 টাকা খরচ হইব। কেমনে খরচ হইব, কেমনে করবেন, এটা আপনার চিন্তা করা লাগতো না, আল্লাহই করাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর আইন হইছে, তোমরা আমার কাছে যা কিছু চাইবা চাও, তবে নামাজ এবং ধৈর্যের সাথে। তা আমরা কোরআন মানি না, কোরআনের কথা মানি না, তা আমরা উন্নতি হবে কোথায় থেকে? আমার নবী এই মাসের 26-এ দিবাগত রাতে মেরাজ করছেন, ঠিক কিনা বলেন? এই মেরাজে আল্লাহর সাথে দেখাও করছেন, কথাও বলছেন। 90,000। কয় হাজার? এখন আমাদের দেশে তো মেরাজই মানে না, মেরাজ বিশ্বাস করে না। আসেনি কোন না? কয় কি তা কই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তুই গেছ, আর গেছ না। দলিল দে কোরআন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যে আল্লাহ বলছেন, সেই সত্তা পবিত্র যিনি তার খাস বান্দাকে ভ্রমণ করাইছেন, মেরাজ করাইছেন বাইতুল্লাহ শরীফ থেকে, অর্থাৎ খানায়ে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এভাবে বলে আছে না নাই? আপনি দেখেন না ইউটিউবে, যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর হাবিব আল্লাহ মেরাজ করাইছে, মানে ভ্রমণ করাইছে, সফর করাইছে। এরপরে আর তারা বলেও না, মানেও না। অথচ মেরাজ শব্দের অর্থ আছে অনেকগুলো। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব গমন করা। কি গমন? ঊর্ধ্ব গমন মানে উপরের দিকে উঠা, উপরের দিকে উঠা। মেরাজ শব্দের অর্থ হচ্ছে একজন আরেকজনকে কাছ থেকে দেখা, নিকট থেকে দেখা। সুবহানাল্লাহ বলেন না? মেরাজ শব্দের অর্থ হচ্ছে শুভ মিলন করা, বলেন না আল্লাহু আকবার। মেরাজ শব্দের অর্থ হচ্ছে একজন আরেকজনের সাথে মিশে যাওয়া। মেরাজ শব্দের অর্থ হচ্ছে একজন আরেকজনকে সঙ্গে সাক্ষাৎ করা, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ।
আচ্ছা এইখানে যুবক বাবারা কি করে দাঁড়ায়? বাবা বসো না, বাবা বসো। এই গেট খুলে রাখছে কেন? কি তো ছেলেরা এখানে ভিড় করতেছে কেন? আমার বাবারা, আপনারা মেরাজের ঘটনা শুনছেন, বহুত শুনছেন নি? শুনছেন। কিন্তু আমি মেরাজের ঘটনাটাকে প্রথম থেকে বলতে চাচ্ছি না, কারণ এটা শুনছেন, এটা আপনারা মুখস্থ আছে। নবীজি জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, দেখছেন কিনা? জান্নাতের নাজ নেয়ামত দেখছেন, জাহান্নামের আযাব গজব দেখছেন। এখান থেকে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। রাজি আছেন নি? জোরে কোন রাজি আছেন নি? এর আগে যারা যারা দাঁড়াই দিছে খালি চেয়ার দেন, চেয়ারটিতে মানুষ বসে যাক, মানুষ জায়গা হচ্ছে না, আয়সা আয়সা ফিরে যাচ্ছে চেয়ার না পাইয়া। ভলান্টিয়ার ভাই যারা আছেন, চেয়ার থাকলে চেয়ার দেন। একটু মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ। ইচ্ছা করলে নূর নবীজি থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে নূর নবীজি থাকতে পারতেন আরশে। এই রে উম্মতের মায়ায় নবীজি শুয়া আছেন জমিনে, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবাজিরা আমার নবীজিকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখানোর জন্য জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। আমার নবী তাকায়া দেখতেছে জান্নাতের ভিতরে আমার দয়াল নবীজির উম্মতের মধ্যে কিছু কিছু উম্মত জান্নাতি নাজ নিয়ামত খাইতেছে আর আনন্দের সাথে আনন্দ করতেছে। নবীজি যখন গেলেন তখন জান্নাতবাসীরা নবীজিকে দাঁড়ায়া দাঁড়ায়া সম্মান করতে শুরু করেছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। নবীজিকে দাঁড়ায়া দাঁড়ায়া সম্মান করতেছে জান্নাতবাসীরা। নবীজি দেখতেছেন কোন উম্মত যখন কোনো কিছু খাওয়ার জন্য মন থেকে ইচ্ছা করে, অর্থাৎ জান্নাতের ভিতরে অনেক নিয়ামত আছে, ওই নিয়ামতের মধ্য থেকে কোন ব্যক্তি যদি কোনো একটা নিয়ামত খাওয়ার জন্য খালি ইচ্ছা পোষণ করে, ব্যক্তিটা ওই নিয়ামতের কাছে যাওয়া লাগে না, অটোমেটিক তার সামনে ওই নিয়ামত আল্লাহ হাজির করে দেয়। আটো জোরে কোন সুবহানাল্লাহ। তখন সেখানে প্রাণ ভরে এবং তার ইচ্ছা অনুপাতে চাহিদা অনুপাতে সে খায়। খাওয়ার পরে একটা ঢেকুর আসে, ঢেক আসে, ঢেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই খাবারগুলো হজম হয়ে যায়। সেই পবিত্র জায়গাতে বেহেশতবাসী যারা, তাদের কোনো প্রস্রাব নাই, পায়খানা নাই, কোনো কিছুর ব্যাগ নাই, যত খায় সবগুলো নূর হইয়া যায়। আর জোরে কোন না সুবহানাল্লাহ।
বাজান নাজ নিয়ামত দেখার পরে আমার নবী অনেক খুশি হয়েছেন, অনেক খুশি। আল্লাহ আমার উম্মতদেরকে তুমি জান্নাত দিও, এই জান্নাতের নাজ নিয়ামত আমার উম্মতদেরকে তুমি খাওয়াইও। সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের লাগি এই দোয়া করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আনন্দ দেখা যখন তাদের দিকে নবীজি নিজে ডুবে রয়েছেন, তখন হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের নাজ নিয়ামত তো আপনি দেখলেন, চলেন যাই জাহান্নামের আযাব গজব দেখি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই মাত্রই কথা বলছেন, আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন, জিবরাইল আমিনের সঙ্গে জাহান্নামের গেটে গেলেন। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ মালিক ফেরেশতা, গেটটা খুলিয়া দাও, রাহমাতুল লিল আলামিন আসছে জাহান্নাম দেখতে। আল্লাহু আকবার। যেই মাত্র মালিক ফেরেশতা আমার নবীর কথা শুনল রে, সঙ্গে সঙ্গে গেটটা খুইলা দিয়া আমার নবীকে সালাতু সালাম জানাইছে। আল্লাহু আকবার। নবীজিকে সালাতু সালাম জানানোর পরে নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, এ মালিক ফেরেশতা, আমি জাহান্নামের অবস্থাটা একটু দেখতে চাই। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ওপেন করে দেওয়া হলো। আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জাহান্নামের অবস্থা যখন দেখতে শুরু করলেন, পুরুষদের কাছে সর্বপ্রথম গেলেন। পুরুষেরা দেখতেছেন আরে কি নির্যাতন পুরুষের উপরে চলছে। আরে কোন পুরুষের জবান দিয়া আগুনের সীসা ঢুকাইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে। আগুনের সীসা বুঝেন তো? সীসা। নবীজি জিজ্ঞেস করলেন, আগুনের শিখা কেন, সীসা কেন তাদের মুখ দিয়া ঢুকাইতেছে জাহান্নামের ফেরেশতারা? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই মুখটা দিয়া দুনিয়ার জমিনে মদ পান করেছে, ইয়াবা ট্যাবলেট খাইছে, হিরোইন খাইছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আগুনের সীসা ঢুকাইতে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? ইমাম বাইহাকি তিনার শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেন, নবীজি আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন একজন পুরুষ, এই পুরুষটা পেটটা হয়েছে বড় একটা ডুলের মতো। আপনারা দান রাখেন না, এটা কি বলে, গোলানি, গোলা, এটা জাবার বলে, বলে কিনা? নবীজি বর্ণনা করছেন, একটা মানুষের পেট একেবারে একটা জাবারের মতো, একটা গোলার মতো বড়। দুনিয়ার জমিনে মানুষের পেটের ভিতরে কি আছে দেখতে হইলে আল্ট্রাসোনোগ্রাফি করা লাগে, কথা বল, অথবা মুখ দিয়া পাইপ ঢুকাইয়া ক্যামেরা দিয়া এন্ডোস্কোপি করতে হয়। কিন্তু আমার নবী বলেন, উম্মত শোনো, জাহান্নামের ভিতরে এই মানুষটার পেটটা আয়নার মতো, ভিতরটা পরিষ্কার দেখা যায়। আমি নবী দেখতেছি এই মানুষটার পেটটা অনেক বড়, পুরাটা পেটে, এই পুরাটা পেটের ভিতরে শুধু বিষধর সাপ আর সাপ। জোরে কোন না নাউজুবিল্লাহ। পেটের ভিতরে গোরফাক খাচ্ছে, নড়াচড়া করছে, এইভাবে দৌড়াদৌড়ি করছে, আর পেটের ভিতরে দংশন করছে, কামড় মারতেছে। মানুষটা একটা একটা চিৎকার মারে, বড় বড় চিৎকার দেয় বাঁচার জন্য। দুনিয়ার জমিনে মানুষ পানি পড়লে, বাচ্চা শিশু বাচ্চা পানি পড়লে যেমনি ভাবে বাঁচার জন্য জীবিত মানুষের কাছে সাহায্য কামনা করে,
এমনকি আগুনে পড়লে যেমনি ভাবে বাঁচার জন্য সাহায্য কামনা করে, ঠিক তেমনি ভাবে রে জাহান্নামের ওই মানুষটা পেটের ভিতরে যখন সাপে দংশন করে তখন মানুষটা চিৎকার দেয় বাঁচার জন্য, কেউ সাহায্যকারীও যায় না। আমার নবী জিজ্ঞেস করলেন, এই জিবরাইল, আমার এই উম্মতের পেটের অবস্থাটা এমন কেন, বিষয়টা কি, কারণটা কি? এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা দুনিয়ার জমিনে একটা সমাজের বিশিষ্ট ব্যক্তি ছিল। এই মানুষটা ন্যায় অন্যায় যাচাই করে নাই, না কইরা তার বদ একটা অভ্যাস ছিল ঘুষ খাওয়া। ঘুষ খায়া সত্তরে দাফন করে দিত, মিথ্যারে বিজয় করে দিত। এই জন্য আল্লাহ তার পেটটারে বিষধর সাপ দিয়া ভরপুর করায়া ধ্বংসন করাইতেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ জানে, আমার জানে আবার কোনটা মনে করে মানুষ। আমি তো মেরাজের আলোচনা করতেছি, ঠিক কিনা? নবীজিটা দেখছে, এইটা নবী বর্ণনা করছে ইমাম বাইহাকি সোয়াবুল ঈমানের মধ্যে আছে। আইবো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দেখার পরে নবীজি কানতে কানতে আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে গিয়ে দেখতেছেন একজন মানুষ এইরকমই পেট বড়, কিন্তু পেটের ভিতরে শুধু আগুন আর আগুন। কি আগুন? পেটটার ভিতরে কিছুই নাই, শুধু আগুন আর আগুন। নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই পুরুষ লোকটার পেটে এত আগুন কেন? এরপরে বলতেছে, হুজুর আর একটু নজর করেন, ভালো করে নজর করে দেখতেছে এই আগুনের সঙ্গে কিছু আবর্জনা ময়লা এই আগুন দ্বারা পেটের ভিতরে এইভাবে জ্বালাও পোড়াও করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এইরকম কেন হলো? ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা দুনিয়ার জমিনে চক্রবৃদ্ধি হারে সুদ খাইতো আর সুদের সাক্ষী হইতো, সুদের লেখাও লিখতো এবং সুদ দিত, সুদ লাগাইতো। এই মানুষটার আল্লাহ এই জন্য এই শাস্তি দিয়েছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা দেশে এই জাতীয় মানুষ আসেনি? আপনারা বৈরব নাই, আমগো কসবার কথা কইতাছি না, না বৈরবের মানুষ ভালো আছে, বৈরবে এই ব্যবসা নাই। হাজির সাহেব কি কোন? এ না না, এটা নাই, এটা সব আমগো কসবা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই আওয়াজ হইছে না? জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। একটু মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূল। রং সাসিনি আর মুহাব্বতে পড়েন, সালাতুন ইয়া রাসূল। মুহাব্বতের সাথে বলেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। দেখা দেন ইয়া রাসূলুল্লাহ, দেখা দেন মেরে আকা মেরে মাওলা, দেখা দেন সালাতুন ইয়া সালামুন ইয়া। আমার ভাইরা খুব মনোযোগ। এইভাবে পুরুষদের মধ্যে শাস্তি দেখার পরে নবীজি কান্না করতে করতে নবীজি বলছেন, এবার মেয়ে লোকের সামনে নাও, মহিলারা কি অবস্থা আছে আমি একটু দেখি। নবীজি যেই মাত্র মহিলাদের কাছে গেল রে,
ও আমার ভৈরবের বাবাজিরা, বাজান ধৈর্যের সাথে বসুন। ও আমার পর্দানিশিনী মা বোনেরা, প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে বসুন। নবীজি যখন মহিলাদের কাতারে গেল, গিয়া দেখতেছে প্রথম যে মহিলাটা সামনে পড়ছে, এই মহিলাটার জিহ্বাটা টান দিয়া বের করছে। মহিলাটার জিহ্বাটা কি চৌচৌদ্রাই পড়ছে? নারে তাকবীর, জোরে কর নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, আল্লামা মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন। তিনি আমার পরপরই মাইক ধরবেন। একটু একটু অফিসে বসতেছে তো, একটু মোহাব্বত নিয়ে বসে না, মানুষ তো বসতেছে তো, কিন্তু চেয়ার তো নাই। বইবে কই চেয়ার আছে? চেয়ার টিভি চাইতে না, নাই নাই। মহিলারা নিচে গা এরা রসি আর দম লাগছে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আচ্ছা থাক, মা বোনেরা দেন, আমরা পুরুষ লোক দাঁড়ায় থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। একটু মহব্বতের সাথে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামের এত মধু, মুর্শিদ নামের এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে গো দেওয়া না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামের এত মধু, দয়াল নামের এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে গো দেওয়া না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামের এত গো মধু, আমরা রে কইরাস জাদু গো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দিবানিশি কান্দি আমরা, দিবানিশি কান্দি আমরা, পাইতে তোমার ঠিকানা। আমার মন হইয়াছে গো দেওয়া না। মাশাআল্লাহ আল্লাহ। মুর্শিদ নামের এত মধু, দয়াল নামের এত মধু, খাইলে মধু ফুরায় না। আমরা মন হইয়াছে গো দেওয়া না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমারে পাইবা গুরি আমরা দেশ বিদেশে গো। তোমারে পাইবা গুরি আমরা দেশ বিদেশে গো। দিবানিশি কান্দি আমরা, দিবানিশি কান্দি আমরা, পাইতে তোমার ঠিকানা। আমরা মন হইয়াছে গো দেওয়া না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামের এত মধু, দয়াল নামের এত মধু, খাইলে মধু ফুরায় না। আমরা মন হইয়াছে গো দেওয়া না। মাশাআল্লাহ আল্লাহ। আরে ও আমার দরদি রে, আইরে পাগল বানাইলি রে।
রে আরে ও আমার মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাই লীরে আমরা রে মাশাআল্লাহ তুই আমার করলি পাগল রে আমার সকল নিয়া রে হায়রে পাগল বানাইলি রে আমারে আরে ও আমার মুর্শিদ মাওলা রে হায়রে পাগল বানাইলি রে আমারে মাশাআল্লাহ আর শীতে যার রূপ ধরে না আরশি যায় পাতিয়া রে আর শীতে যার রূপ ধরে না আরশি যায় পাতিয়া রে আমরা কেমনে বলিব বলো গো আমরা কেমনে বলিব বলো গো ওই রূপ বাসরিয়ার হায়রে পাগল বানাইলি রে আমারে আরে ও আমার মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে আমরা রে মাশাআল্লাহ মারহাবা অনেক দিন হয় আসগ দয়াল আমরা রে সাহারিয়া রে অনেক দিন হয় আসগ বান্ধব আমরা রে সাহারিয়া রে আমরা কেমনে তাকিব বলো গো কেমনে তাকিব বলো তোমাকে সারিয়া রে হায়রে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমার মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে আমারে মারহাবা আমার মুর্শিদ রে কই পাইব গেল গো তোমরা আমার দয়াল রে কই পাইব গেল গো তোমরা আমার মুর্শিদ বিন পাগল মন বুঝাওয়া আলাহিলে বুঝাওয়া আমার মুর্শিদ বিন পাগল মন বুঝাওয়া আলাহিলে বুঝাওয়া আমার দয়াল রে কই পাইব গেল গো তোমরা আমার মুর্শিদ বিন পাগল মন বুঝাওয়া আইলে বুঝাওয়া আমার দয়াল
বিন পাগল মন বুঝাওয়া আওয়াইলে বুঝগ না মারহাবা এই একসাথে শান শান দেখছি পাবো আমরা দিলাম শুনওয়ানা আইরে শান শান দেখছি পাবো আমরা দিলাম শুনওয়ানা আইরে তবু তোমার মন পাইলা ইয়া সহজানাওয়া আইরে তবু তোমার মন পাইলাম না আর কি ইয়া সহজানাওয়া আমার মুর্শিদ রে কই পাইব গেল গো তোমরা আমার মুর্শিদ বিন পাগল মনে বুঝাওয়া আইলে বুঝনা মারহাবা একসাথে একসাথে কিয়া গুন লাগাইলা মুর্শিদ রে আমি নিবা আইলে নিবে না আইরে কিয়া গুন লাগাইলা বান্ধব রে আমরা নিবা আইলে নিবে না আইরে জলদালিল দ্বিগুণ বারে উপাওয়া আই কি বহল না আইরে জলদালিল দ্বিগুণ বারে উপাওয়া আই কি বহল না আমার মুর্শিদ রে কই পাইব গেল গো তোমরা আমারে বলো না আমার মুর্শিদ বিন পাগল মনে বুঝাওয়া আইলে বুঝনা মারহাবা একসাথে একসাথে মারহাবা আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে তুমি আইলা না গো মুর্শিদ আইলা না গো দয়াল আমরারি গোরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মাশাআল্লাহ পিরিতি শিকাওয়াইয়া কই গেলা লুকাওয়াইয়া পিরিতি শিকাওয়াইয়া কই গেলা লুকাওয়াইয়া কোথায় আছি কেমন আছি দেখলা না ফিরিয়া আমি যারে ভালোবাসি
সে যায় না ফিরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে তুমি আইলা না গো মুর্শিদ আইলা না গো দয়াল আমরার বাসরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা আল্লাহ আল্লাহ আমি বড় একা সঙ্গে নাই মোর সওকা দিবানিশি জ্বলতে জ্বলতে অন্তর করলাম কালা কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা ভাসতাম সাগরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আলহামদুলিল্লাহ আর জোরে কোন আলহামদুলিল্লাহ আমার বাবাজি আমার বন্ধু মুরাদ সাহেবের রুহানি সন্তান আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন না সুন্দর জিকির করে না ঠিক কি না কষ্ট হইতাছে আর অল্প সময় এমনি আমার বন্ধু আয়েশা বলি না 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 আমার বন্ধু আরো গরম জিকিরের ক্ষেত্রে জীবনে শিক্ষালয় বাজগান এখন আমি আপনাদের খেদমতে যে কথাটা বলছিলাম বাবা কেউ আমারে ভালোবাসবেন না না বাসবেন এটা আপনাদের ইচ্ছা এটা আপনাদের ইখতিয়ার নবীজি জাহান্নামের গেটে গেলেন যাওয়ার পরে পুরুষের অবস্থা দেখলেন ব্যাখ্যা দিলেন এবার নারীদের ব্যাখ্যা দিলেন নারীদের সামনে যখন গেলেন প্রথম নম্বরে যে মহিলাটা সামনে পড়ছে নবীর সামনে জিব্রাইল সঙ্গে নবীজি দেখতেছেন এই মহিলাটার জিহ্বা যে আছে জিহ্বা এই জিহ্বাটা টান দিয়া লম্বা করে এই জিহ্বার অগ্রভাগে আগুনের একটা বর্ষি লাগাইছে লাগাইয়া আগুনের শিকল দ্বারা উপরের দিকে মহিলাটারে টানা দিছে অর্থাৎ জিহ্বার সঙ্গে মহিলাটা ঝোলাইয়া রাখছে বাবারে ও আমার পর্দানিশিনী মা বোনেরা আপনারা মনোযোগের সাথে শুনবেন কিন্তু এটাকে বিপরীত দিকে নিবেন না ভুল বুঝবেন না নবীজি বর্ণনা করছেন বিদায় আমি প্রকাশ করতেছি নবীজি দেখতেছেন মহিলাটা জিহ্বার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে জিজ্ঞাসা করলো জিব্রাইল ভাই জিব্রাইল এই মহিলাটা তো দেখতেছি আমার উম্মতের দলভুক্ত একজন মহিলা এই মহিলাটার এই অবস্থাটা কেন হইল হযরতে জিব্রাইল আমিন বলতেছি ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা দুনিয়ার জমিনে প্রতিবেশী যারা ছিল সামান্য বিষয় নিয়ে মহিলাটা প্রতিবেশীর সঙ্গে গালি গালাজ করত প্রতিবেশীরে গালি দিত অর্থাৎ তর্ক বিতর্ক করত ঝগড়া ফাসাদ করত এই জন্য আল্লাহ পাক তাকে জিহ্বায় শাস্তি দিয়েছেন জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এখন বলেন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয় না এমন কোন প্রতিবেশী আসেনি আছে গালিগালাজ করে না মহিলারা কথা বলে না গালিগালাজ করেনি এটার শাস্তি এটার শাস্তি কি এটা নবীজি বলছেন উম্মত শোনো এ নারীরা শোনো
যদি তোমরা জবানদারে সংযত রাখতে পারো, ধৈর্যের সাথে চলতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে মহিলা ওলির সঙ্গে হাসর করবেন। আটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মহিলা ওলি আছে না নাই? কথা কোন আছে না? মহিলা ওলির সঙ্গে হাসর করবেন। নবীজি আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একজন মহিলা একটা আগুনের চেয়ারে বসে আছে। কিসের চেয়ারে? আগুনের চেয়ারে বসে আছে। এই চেয়ারটাতে বসার পরে এই মহিলাটা একেবারে উলঙ্গ, কোনো কাপড় নাই। এই মহিলাটার লজ্জাস্থান দিয়ে ময়লা পুষ বের হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলো, জিবরাইল, এই মহিলাটাও তো আমার উম্মতের দলভুক্ত মহিলা, এই মহিলাটার এই অবস্থা কেন? নবীজি তো জানে, জানার পরেও জিবরাইলের জবান দিয়া বের করার অর্থ হইল এটা যেন দুনিয়ার উম্মতরা সতর্ক হইয়া যায়। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য হইয়া, শ্বশুর শাশুড়ির অবাধ্য হইয়া, স্বামীর অবাধ্য হইয়া গোপনে বেগানা পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করত। এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি আর একটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন দুইটা স্তনের সঙ্গে আগুনের বর্ষি লাগাইয়া ঝুলন্ত অবস্থায় রাখছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই মহিলাটার এই অবস্থা কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে মা বাবারে না জানায়া, গোপন রাইকা, শ্বশুর শাশুড়িরে না জানায়া, অর্থাৎ তাদের সঙ্গে অগোচর থাইকা গোপনে গোপনে স্বামীরে ফাঁকি দিয়া, মা বাবারে ফাঁকি দিয়া বেগানা পুরুষের সঙ্গে এই তার যে সতীত্ব আছে সেটা নষ্ট করে দিয়েছে। এইটা তার বেগানা পুরুষকে দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাকে এই শাস্তি দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন একজন মহিলা এইভাবে দুইটা হাতের সঙ্গে দুইটা আগুনের শিকল লাগায়া উপরের দিকে ঝুলন্ত অবস্থায় রাখছে। আর পিছন সাইড দিয়া ফেরেশতাদের মাধ্যমে আগুনের শিকল দ্বারা পিটাইতেছে। অর্থাৎ মানুষটা বাঁচার জন্য কত রকমের হয়রান পেরেশান হয়ে যাচ্ছে। বলতেছে, কে আছো রে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ তো আর বাঁচানোর মতো কেউ নাই। এবার সেখানে গিয়ে দেখতেছে এই অবস্থাটা। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, এইভাবে মেয়েটারে শাস্তি দিচ্ছে কারণটা কি? নবীজির কথার জবাবে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে তার স্বামীর যত সম্পদ আছে, স্বামীর যত সম্পদ স্বামী বিশ্বাস কইরা তার হাতের মধ্যে জমা রাখছে। জমা রাখার পরে স্বামীকে না জানায়া বেগানা অর্থাৎ বেনালে অর্থাৎ তার ইচ্ছা অনুযায়ী মর্জি মাফিক তার ইচ্ছা অনুপাতে সে নিজের হাত দ্বারা খরচ করছে। এই জন্য আল্লাহ তার শাস্তি দিছে। এখন কোন এই জাতের নারী আসেনি আমগো দেশ? কেউ আসেনি? স্বামীরে বলে না, না বললে স্বামীর অর্থটা খরচ করে আছে না? স্বামী কইছে রাখো, এটা জমা রাখো, পরবর্তীতে কাজে লাগবে। এটা কি করছে? অটোমেটিক সে নিজের মতো মনে করে খরচ করে ফেলেছে। স্বামীরে জানাইছে না, পরে চিন্তা করছে যে এটা যে কোনো ভাবে আবার জোড়াতালি দিয়া রাখবে না। তো জোড়াতালি আর হইছে না, খরচ তো হয়েই গেছে, ঠিক কিনা? স্বামী যখন চাইলো ইয়াটা যদি ছিলাম এটা কই, অর্থটা কই, তখন আর স্ত্রী কথা কও না, আরে কিছু কও না, একটা বেশাবাদ করে খরচ করলিস। তো স্বামী তো ঝগড়ার ভয়ে, ফিতনার অর্থাৎ সংসারে অশান্তির ভয়ে ঝগড়া না কইরা
মনে মনে কষ্ট পাইছিনি? কথা কর না কেউ বাবা, কষ্ট পাইছিনি? স্বামী কষ্ট পাইছিনি? ধরেন না, কোনো জবাব দিল না। স্ত্রী খরচ করছে তো কি হইছে? কষ্ট পাইছিনি? কষ্ট পাইয়া স্বামী যদি এই কথাটা বলে যে তুমি তো আমারে জানানোর দরকার ছিল, এই কথাটা কি রাইট কিনা? হ্যাঁ, জানালে কি হইতো? তুমি কি করতা? আসেনি? আপনারা বৈরব নাই আও না তো সব কসবা। আই নারীরা, এ সামান্য কিছু অর্থ স্বামীর দেওয়া, এটাই সামলাইতে পারো না, পরকাল সামলাইবা কেমন করে? জোরে কোন ঠিক কিনা? হাত তুলনা বলেন ঠিক না ঠিক? দুই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এটা সামলাও। স্বামীর সম্পদ মানে তোমার সম্পদ, ঠিক কিনা? তোমার ছেলে মেয়ের সম্পদ। এটাকে তুমি যদি আগলায় না রাখো বা ধরে না রাখো, পৃথিবীতে আর কেউ নাই এটা রাখার। এই জন্য তার এই শাস্তি দিছে। হাত ত্রিপুরতাছে, সমস্ত শরীরে আগুনের শিকল দিয়া ফিরাইতেছে, আর নি খরচ করবি। ওই সময় কইলি কি? এরপরে আমার নবী আর একটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন একজন নারীর দুইটা পায়ে দুইটা শিকল লাগায়া দুই দিকে টানা দিয়া রাখছে, আর নিচে দিয়া জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে জ্বলে তার মাথার চুলগুলো পুড়তেছে, মাথার চোখগুলো চেহারাগুলো পুড়তেছে, শরীরের চামড়া পুড়তেছে, আবার আবার প্রলেপ হচ্ছে, কিন্তু চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে, কে আছো রে, বাঁচাও বাঁচাও, আমি বড় বিপদের মধ্যে আছি। এইভাবে চিৎকার করে আর কান্না করে, কিন্তু কেউ বাঁচাইতে আসে না। কারো ওই জায়গার মধ্যে আগুনের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা ছাড়া আর কেউ থাকে না। এবার এই আযাব গজব দেখার পরে নবীজি জিজ্ঞাসা করলো, এই মহিলাটার এই হাল কেন, এই অবস্থাটা কেন, তার কারণটা কি? বলতেছে, হুজুর, এই মহিলাটা দুনিয়ার জমিনে বেপরদা হইয়া, দুনিয়ার জমিনে বেপরদা হইয়া, অর্থাৎ পর্দা ছাড়া বেপরদা হইয়া বেগানার পুরুষের সামনে দিয়া হাঁটাহাঁটি করছে, চলাচল করছে, অর্থাৎ কোন স্বামীর কথা মানে নাই, শ্বশুর শাশুড়ির কথা মানে নাই, মা বাবার কথা মানে নাই, এমনকি সমাজের কারো কথা সে শুনে নাই। বেগানা পুরুষের সামনে দিয়া, অর্থাৎ বেপরদা হইয়া, বেপরদা নারী হইয়া হাঁটাহাঁটি চলাচল করছে। এই জন্য আল্লাহ তারে এই শাস্তি দিছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এই জাতীয় মহিলা আমগাদশা আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? কিন্তু মা বোনরা তো পর্দার সাথেই যায় সত্য, কিন্তু পর্দাও তো ঠিক মতো করতে পারে না। পর্দার তো ধরন আছে, পর্দার সিস্টেম আছে না? কেউ আসেনি? রাগ করতেছেন বুঝি? বদ্ধ জানে কতলা দিতেছে আমার দিল আজকা হক ছাড়তাম না। মেরাজের সাবজেক্ট যখন তুলছি, এইটা মেরাজের সাবজেক্টে আছে, যদি না দেখাইতে এই কান দিকে একটা জুতা ফিন লাগাবো, ঠিক কিনা? দেখছি পাইছি, এই জন্য বলতেছি। কে খুশি হবে কে বেজার হবে এটা দেখার টাইম নাই। এবার আমার নবী এখান থেকে বলছেন, জিবরাইল আমার এখান থেকে বিদায় করো, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারছি না। এবার আমার নবী আস্তে আস্তে করে ঊর্ধ্বগমন করতে শুরু করলেন। যাইতেছেন, কোটি কোটি আলামত অতিক্রম করতেছেন। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে এমন একটা গাছ। সিদরা শব্দের অর্থ হলো এমন একটা বৃক্ষ, যে বৃক্ষটার নাম হলো বড়ই বৃক্ষ। কি বৃক্ষ? বড়ই। আমরা বড়ই খাই না? এই সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে শেষ সীমানা। মুনতাহা মানে কি? শেষ সীমানা। জিবরাইল আমিনের শেষ সীমানা। এর উপরে জিবরাইল যাওয়ার কোনো পারমিশন নাই, যাইতেও পারে না, যাইতেও পারবে না। আল্লাহু আকবার করুন।
এই ক্ষমতা আল্লাহ তাকে দেয় নাই। জিব্রাইল থামছে, বুরাক থামছে, বুরাক যাওয়ার ক্ষমতা নাই, জিব্রাইল যাওয়ার ক্ষমতা নাই। নবীজি জিজ্ঞেস করলো, জিব্রাইল কেন থামলাম? বলতেছে, হুজুর কেন থামছি যদি আপনাকে বলতে হয় তাইলে মেহেরবানি করে শুনেন, এখান থেকে যদি চুল পরিমাণ সামনে যায় লা আহরাকতু হাদিস, নবীজি বলেন নিঃসন্দেহে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমি পুইরা ছাই হয়ে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল কিসের তাজাল্লিতে কিসের তেজে পুইরা সারখার হয়ে যাইব? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নূরের তাজাল্লিতে পুইরা সারখার হয়ে যাব। কার নূরের তাজাল্লিতে? আল্লাহর নূরের তাজাল্লিতে। তাহলে বুঝে গেল আল্লাহর নূরের তেজ আছে, আছে না নাই? তেজ আছে। নবীজি বলতেছেন, জিবরাইল ও জিবরাইল, মক্কা নগরী থেকে বন্ধু সাজ্জাও বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসলা বন্ধু হইয়া, এখন বন্ধু হইয়া বন্ধুকে একা ছেড়ে দিচ্ছ, এরপরে আর যেতে চাচ্ছ না। তুমি একটা কাজ করো, আল্লাহর নূরের তাজাল্লিতে যে তুমি পুইরা যাইবা, এই আল্লাহর নূর তুমি কোনদিন দেখছনি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নূর তো আমি দেখি নাই, কিন্তু মুসা আলাইহিস সালামের পাহাড়ের জ্বলার অবস্থা দেখেছি। সুবহানাল্লাহ, আটো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নূরের তেজের যে কত পাওয়ার। পাহাড়টা 16টা টুকরা হয়েছে, তাফসীরের কিতাবে আছে 16টা টুকরা হয়েছে, 15টা টুকরা বিভিন্ন রাজ্যে পড়ে গেছে এবং বিভিন্ন রাজ্যে পইরা একটা একটা পাহাড় হয়ে গেছে বড় বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা অংশ মুসা আলাইহিস সালাম সহ এটা তুর পাহাড় হিসেবে আছে, এটা জলে পুড়ে সুরমা হয়ে গেছে। কি হয়ে গেছে? সুরমা হয়ে গেছে। আজকে আপনি আমি চোখে সুরমা দিলে কিছু কুলাঙ্গার মানুষ আছে, এরা বলে চোখে এত কাজল কেন রে? আছে না? কমেন্টে লেগে তখন আমরা জবাব দেই, বাবা রে তুমি তো এমন মায়ের ঘরে জন্ম নিছো, কাজল কুন্ডা সুরমা কুন্ডা এটাই চিনো না, চিনবা কেমনে? তুমি তো আর কদিন পরে তোমার মারই চিন্তা না, তোমার হালাম মার এটাই নেলেবা। কারণ তুমি যেহেতু সুরমা চিনো না, কাজল চিনো না, তো তোমার লগে আর কি কথা বলবো? অথচ সুরমা দেওয়া সুন্নাতে রাসূল, সুরমা দেওয়া সুন্নাতে সাহাবী, সুরমা দেওয়া সুন্নাতে আহলে বায়ত, সুরমা দেওয়া সুন্নাতে তাবিঈন, সুরমা দেওয়া সুন্নাতে তাবিঈন, সুন্নাতে আইম্মায়ে মুজতাহিদ, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আউলিয়ায়ে কেরাম। ঠিক কি না বলে? মিয়া পড়াশোনা করো নাই, তুমি উল্টা পাল্টা কমেন্ট করো। আপনি চোখের ভিতরে সুরমা দিবেন, সুরমা দিলে অটোমেটিক চোখের বাইরে আসবে, ঠিক কিনা? আর কাজল হইলে তুমি মিয়া চোখের ভিতরে দিতে পারবে না, চোখ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাবে, চোখ বরবাদ হয়ে যাবে যদি তুমি কাজল ব্যবহার করো, ঠিক কিনা? এখন পুরুষ লোক কোন সময় সুরমা দিব, মেয়ে লোক কোন সময় সুরমা দিব, এটাই তো জানে না। জেনে নেন, হাদিস শরীফে আসছে পুরুষ লোক রাতের বেলায় সুরমা দিবে। কোন বেলায়? কথা বলে রাতের বেলা। আর মহিলা দিনের বেলায়। কিসের বেলায়? দিনের বেলায়। এও মহিলা সুরমা দিবে তার স্বামীর সামনে, স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য। মহিলা সাজগোজ করবে তার স্বামীর জন্য, মহিলা যত সাজগোজ তাদের সব তার স্বামীর জন্য।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জিবরাইল আসল কথাটা কও না, কোন নূরটা যে তোমার বিষয়টা একটু আসল কথা কও। বলতেছে, হুজুর আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পূর্ণ, এটাই সত্য বাস্তব। নবীজি বলতেছেন, জিবরাইল শোনো, মক্কা নগরীতে তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ফুরছো না। বাইতুল মুকাদ্দাসেও তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ফুরো নাই। সাত আসমানে পার হইছো, তখনও তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো পুরো নাই। অগণিত আলম অতিক্রম করেছো, তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো পুরো নাই। এমনকি জান্নাত দেখার সময় তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো পুরো নাই। জাহান্নামের আযাব গজব দেখার সময় তোমার সামনে তোমার আল্লাহর নূর ছিল, কই তুমি তো পুরো নাই। এরপরে এখান থেকে বের হইয়া অগণিত আলম অতিক্রম করিয়া তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো পুরো নাই। এখনো তোমার বাড়ির সামনে, বাড়ির কাছে তোমার সামনে আল্লাহর নূর মওজুদ আছে, এখনো তো তুমি পুরো নাই। জিবরাইল রে, ও জিবরাইল, আসলে বলো কোন নূরের তাজাল্লিতে তুমি পুইরা যাইবা। তখন জিবরাইল আমিন বলে, বাসুরে মুহাম্মদ ফরুগে খুদা তাজাল্লি চু আমাদ মুহাম্মদ কুজা। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস হইয়া সাত আসমান পার হইয়া অগণিত আলম অতিক্রম করিয়া জান্নাত জাহান্নাম দেখিয়া, জান্নাত জাহান্নাম দেখিয়া এমনকি সিদরাতুল মুনতাহায় আসলেন, বুরাকে সাওয়ার হইয়া মানবের কবর পরিধান করিয়া। এখন যখন সেই কবর ফেলবেন খুলিয়া, আপনার যে নূর, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরা ছাই হইয়া যাব। আপনাকে দেখার মতো শক্তি আল্লাহ ছাড়া আর কারো না। আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। এলে বুঝা গেল নবীজির হাকিকতের নূর আছে, আসেনি? এই নূরের পাওয়ারও আছে, আছে কিনা নাই? তাহলে এই নূরের যে তেজ কত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, কবরের ভিতরে সাপ আছে, আছে কিনা নাই? ৯৯টা সাপ আছে। এই সাপের ব্যাখ্যা দিতে গিয়ে নবীজি বলছেন ১৫০০ বছর আগে, এই সাপটা যদি একবার দুনিয়ার জমিনে শ্বাস ফেলায়, যত সবুজ ঘাস আছে সব এটার বিষে জ্বলে একেবারে ছাই হয়ে যাবে, যত সবুজ ঘাস আছে। এখন আপনি বলেন কবরের সাপ আর দুনিয়ার সাপ কি এক? কথা বলেন, দুনিয়ার সাপ আর কবরের সাপটা কি এক? ঠিক তদ্রুপ আল্লাহর নবীর দেহ মুবারক আছে কিনা নাই? আপনার আমার দেহের ভিতরে ৭ পল্লা চামড়া আছে। কয় পল্লা? ৭ পল্লা চামড়া আছে। তাফসীরের কিতাবে আছে, আমার নবীজির নূর মুবারকের উপরে, হাকিকতের নূর মুবারকের উপরে ৭০,০০০ পাট দেওয়া আছে, ৭০,০০০ পর্দা লাগানো আছে। কত হাজার পর্দা? ৭০,০০০ পর্দা লাগানো আছে। এর মধ্য থেকে একটা পর্দাও যদি উল্টা, কেউ সহ্য করতে পারবে না। এত পাওয়ারফুল নবীজির নূর মুবারকের তেজ। তাহলে জিবরাইল স্বীকার করতে বাধ্য হইছে, নবীর নূরের তাজাল্লিতে ফুইরা জিবরাইল ছাইব। যদিও নূরের নবী, যদিও কি, আরে যদিও নূরের ফেরেশতা, যদিও নূরের ফেরেশতা, এরপরও নবীর নূরের তেজে তাজাল্লিতে জিবরাইল সহ্য করার ক্ষমতা নাই। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পর সবাই। কেউ পড়তে পারবেন না? মোহাব্বতে আমার সাথে পড়েন, নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, নূর নবী
যাই দিদার নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পড় সবাই নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা নিলেন খোদা তাআলা নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পড় সবাই আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আরে এটা বাড়াই দাও না একটু অনেক এরকম করতেছো কেন মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাবাজিরা আমার জিবরাইল আমিন রয়ে গেল বোরাক রয়ে গেল নবীজির জন্য আসছে রফরফ কি আসছে রফরফ এর ব্যাখ্যা লিখছে রফরফ হলো একটা নামাজের মুসল্লার মতো একটা গালিচা একটা গালিচা গালিচা মানে এই যে চাদর আছে না চার কোনা বিশিষ্ট চাদর এটাকে রফরফ বলা হয়েছে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম রফরফ বলেছেন এই রফরফ আসছে নবীজিকে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলছেন হাবিব এই রফরফ আপনার জন্য পাঠানো হয়েছে সুবহানাল্লাহ নবীজি রফরফে উঠলেন উঠার পরে উপরের দিকে উঠতে লাগলেন কোটি কোটি আলম অতিক্রম করতেছে কোনো মানুষ নাই কোনো সৃষ্টি নাই কিচ্ছু নাই নারায়ে তাকবীর আর জোরে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে রিসালাত প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন মুরাদ সাহেবের আগমন জোরে বলেন মারহাবা আটু জোরে বলেন মারহাবা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ এবার নবীজি রফরফ দিয়ে কোটি কোটি আলম অতিক্রম করছেন ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করছেন তাফসীরে রুহুল বায়ান শরীফে আছে একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব ২ লক্ষ বছরের রাস্তা এইভাবে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করছে হযরতে আল্লাহর হাবিব আমগো দেশে যারা মৌলবীরা আছে মৌলবী ঠিক কি না মৌলবী আছে না এই মৌলবীরা তো নিজের ক্ষমতাকে বাস্তবায়ন করার জন্য সত্যকেও পর্যন্ত ডাকনা দিয়ে দেয় ঠিক কি না নিজের ক্ষমতাকে বাস্তবায়ন করার জন্য অথচ এই বছর কিন্তু একটা সুযোগ আমাদের জন্য আসছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজ করার আসছে কিনা যেরকম আসছে কিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজ করার মতো একটা সুযোগ আমাদের জন্য সামনে আসছে
আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, অনেক রাজনৈতিক দল থাকুক, অসুবিধা নাই, আমরা তো দেশের নাগরিক, ঠিক কিনা? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, ইসলামী ফ্রন্ট থেকে একটা প্রতীক আমাদেরকে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে জনগণের কাছে। প্রতীকটার নাম কি? কথা কোনা কেউ জোরে কোন না রে, আমরা শুনি না, এটা জোরে কোন না কি? তো আমরা এই মোমবাতিটার জন্য একটু দোয়া করতে, দোয়া না চাইতেছি, এটার জন্য দোয়া করবেন এবং অন্যান্য যারা আছে এরার জন্য দোয়া করবেন, ঠিক কিনা? এরার জন্য আমরা দোয়া চাই, সবাই পাস করুক, দেশের খেদমত করুক, ঠিক কিনা? কোন আল্লাহু আকবার কোন বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। এখন নবীজির ব্যাপারে কিছু কিছু আলেম ভাই আছে আমাদের দেশে, বলে কি নবীজি আল্লাহরে দেখে নাই, আল্লাহকে দেখে নাই। এবার হাদিস শরীফ খুলুন, পরিষ্কার, যখন নবীজি এবং আল্লাহ সামনাসামনি হইছেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই আয়াতের তাফসীর আসছে যেই মাত্র সামনাসামনি হইছে দুইটা ধনুক, মনে করেন গুলাইল, একটা গুলাইল একটা গুলাইল, গুলাইল গুলো বাঁকা, এভাবে বাঁকা হইলে এভাবে মাথাগুলো লাগাইলে যতটুকু নিকটে, মুফাসসিরিন লেখেন এর চাইতে অধিক নিকটবর্তী আল্লাহ আল্লাহর রাসূল মেরাজ করেছেন। এবং আমার নবী বলছেন, আমি আমার আল্লাহকে আমার কপালের চর্ম চক্ষু মুবারক দ্বারা দেখছি। হাদিস শরীফ আছে, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিহি, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি আমার রবকে আমার কপালের এই চর্ম চক্ষু মুবারক দ্বারা আল্লাহকে স্পষ্ট দেখছি। এখন আমি যদি বলি যে বলে আল্লাহকে নবী দেখেন নাই, তাইলে আল্লাহর সাথে কি মেরাজ হয়েছে? মেরাজ শব্দের অর্থ তো মিলন করা, মেরাজ শব্দের অর্থ দেখা করা, মেরাজ শব্দের অর্থ একজন আরেকজনের সঙ্গে সামনাসামনি বৈশা কথা বলা, দেখা করা, ঠিক কিনা? তো এই রকম বিষয়গুলো নবীর সামনে হয়েছে। আর কেউ যদি বলে পর্দার কথা, তাইলে এই মাসালাটা নিয়ে বহুত ইখতিলাফ আছে। কেউ পর্দার কথা যে বলছে, কিন্তু আহনাফের মতে, ইমামে আজমের মতে, এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে, ইমাম শাফির মতে, এমনকি ইমাম মালিকের মতে, চার মাযহাবের শ্রেষ্ঠ চারটা মাযহাবের মতে, চারটা তরিকার ওলিগণের মতে আল্লাহর হাবিব নিজে চর্ম চক্ষু মুবারক দ্বারা নবী আল্লাহ তাআলাকে তিনি দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা নামাজ চাইনিও, চাইনি, কেডা কেডা পড়বেন দেখি? নামাজ না পড়া কোন কর্ম করলে এই কাজে বরকত আসবে না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।